প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর ব্যাংকপাড়া খ্যাত মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে। দর্শক, আপনারা জানেন যে আমাদের ব্যাংকিং সেক্টরটা এখন কিন্তু প্রায় ভঙ্গুর অবস্থায় আছে। গত 17 বছর এই ব্যাংকের অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়েছে। আপনারা জানেন দর্শক যে বিভিন্ন প্রতিষ্ঠান নামে বেনামে এই ব্যাংক থেকে লোন নিয়ে তারা কিন্তু লোন না ফেরত দেওয়া হয়নি, যার ফলে ব্যাংকগুলো আজকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছিল। দর্শক, আপনারা জানেন যে গত 17 বছর এই ব্যাংক সেক্টরে যে রাঘব বোয়ালরা ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার এসালম গ্রুপ। এই এসালম গ্রুপ কিন্তু এই ব্যাংক থেকে প্রায় 52,000 লক্ষ কোটি টাকা তারা এই ব্যাংক থেকে লোপাট করেছে ঋণের নামে, বেনামি প্রতিষ্ঠান খুলে এবং বেনামি ইনভেস্ট করার মাধ্যমে তারা এই ব্যাংক খাতটাকে ধ্বংস করে দিয়েছে। দর্শক, আরেকজনের নাম না বললেই নয়, সেটা হচ্ছে সালমান এফ রহমান, পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অর্থনৈতিক বিষয়ের উপদেষ্টা, বিনিয়োগ বিষয় উপদেষ্টা সালমান এফ রহমান। সেই সালমান এফ রহমান কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় এই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বিনা শর্তে ঋণ নিয়েছে, যার ফলে এই ব্যাংক খাতটা কিন্তু একদম আপনার খাদের কিনারা এসে দাঁড়িয়েছে। আপনারা জানেন দর্শক, একীভূত যে 5টি ব্যাংক আছে তাদের যে গ্রাহকরা 73 লক্ষ গ্রাহক এখানে। দর্শক, এই 73 লক্ষ গ্রাহক কিন্তু তাদের আমানতের টাকা এখনও ফেরত পাচ্ছে না। তারা কিন্তু বিভিন্ন সময় এই বাংলাদেশ ব্যাংকের সামনে এই ব্যাংকের মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন রকমের আন্দোলন, বিভিন্ন রকমের দাবি দাওয়া করে গেছে, এবং তারা কিন্তু এখন পর্যন্ত তাদের টাকাগুলো আমানতের কোনো সুনির্দিষ্ট কোনো আশ্বাস তারা পায়নি যে তারা আদৌ কি তাদের টাকাগুলো পাবে কি না। দর্শক, আপনারা জানেন যে 5ই আগস্টে সরকার পট পরিবর্তনের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছিল, সেই ইন্টারিম গভর্নমেন্টও কিন্তু এই ব্যাংকেরটাকে পুনরায় সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে চালু করার মতো কোনো ব্যবস্থা করতে পারেনি। বরঞ্চ আপনারা জানেন যে এই গত 1.5 বছরে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের সময় প্রায় আপনার 12,000 কোটি টাকা সরকার থেকে লোন নেওয়া হয়েছিল এই বাংলাদেশ ব্যাংক থেকে। সেই লোনটাও কিন্তু এখন পরিশোধ করা হয়নি। দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই যে নতুন সরকার এসেছে, ওনারাও কিন্তু এই সরকার ক্ষমতা আসার পরে গত 2 মাসে ওনারা প্রায় 42,000 কোটি টাকা এই বাংলাদেশ ব্যাংক থেকে লোন নিয়ে রেখেছে। এতে করে লোনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 52,000 কোটি টাকা। দর্শক, আপনারা জানেন যে বর্তমানে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সরকার বসিয়েছেন, তিনি কিন্তু নিজেও একজন ঋণ খেলাপি হওয়ার পরও কিসের অদৃশ্য শক্তির প্রভাবে বা কোন অদৃশ্য শক্তির কাছে সরকার মাথা নত করে এই ঋণ খেলাপি একজন মানুষকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছে, আসলে সেটা বোধগম্য নয়। এবং জনগণ এটা নিয়ে খুবই বিরূপ মন্তব্য প্রকাশ করছে যে এই ধরনের একজন মানুষকে কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ করা হলো। এবং একটা বিষয় দর্শক জানিয়ে রাখি যে এই যে একীভূত 5 ব্যাংকের যে আপনার আমানতকারীরা আছে, ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু যে সাবেক গভর্নর ছিলেন মনসুর আহমেদ, উনি কিন্তু একটা নির্দেশনা দিয়ে গিয়েছিলেন যে এই 24-25 অর্থ বছরের যে মুনাফার 6% যারা মুনাফা পেয়েছে, সেই 6% তারা কিন্তু তাদের টাকা থেকে কেটে রাখবে, যেটাকে হেয়ার কাট নামে বলা হচ্ছে। সেই হেয়ার কাটকে নিয়ে কিন্তু এই 73 লক্ষ আমানতকারী অনেকবার প্রতিবাদ জানিয়েছে। এবং এই বর্তমান যে গভর্নর নিয়োগ করা হয়েছে, একজন ঋণ খেলাপি গভর্নর, তাকে কিন্তু অনেকবার তার সাথে তারা দেখা করার জন্য এবং কথা বলার জন্য এবং তার দাবি দেওয়া তুলে ধরার জন্য কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু এই গভর্নরের পক্ষ থেকে তাদের কাছে কোনো সাড়া দেওয়া হয়নি। এবং তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। এখানে আন্দোলনে আসার পরে এখানে তারা সুষ্ঠুভাবে আন্দোলন করছিল, সেই সময় কিন্তু তাদেরকে আমরা লক্ষ্য করেছি। আমরা যারা এই বিষয় নিয়ে কাজ করছে, আমরা দেখেছি তাদেরকে নির্যাতন করা হয়েছে, টিয়ার শেল, লাঠিচার্জ করা হয়েছিল, পাকা তারপরে জল কামান নিক্ষেপ করা হয়েছিল তাদের উপর। কিন্তু তারা এখন পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয় দর্শক,
তারা চাচ্ছে একটা বিষয় যে তাদের ব্যাংকিং কার্যক্রমগুলো যেন স্বাভাবিক করে দেওয়া হয় এবং তারা যেন আগের মতো লেনদেন করতে পারে, ব্যাংকগুলো যেন সচল হয়। কিন্তু গত 2 মাসে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা কিন্তু সরকারের কাছ থেকে আমরা দেখি নাই দর্শক, যে ব্যাংকগুলোকে আবার সচল করার জন্য, মানুষের মধ্যে আস্থা ফেরত আনার জন্য যে একটা পদক্ষেপ তারা এই সরকার কিন্তু এখন পর্যন্ত নেয়নি বা নিতে পারছে না। তারা শুধু আশ্বাস আর আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু এই আশ্বাসে কিন্তু কোনো প্রতিফলন আমরা এখন পর্যন্ত দেখিনি দর্শক। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।